হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আজকে প্রত্যেক দিনের মতো আমরা কোশ্চেন ব্যাংকের রায়ান মার্টিনের স্কুল 6 অর্থাৎ পেজ নাম্বার 256 থেকে 259 পর্যন্ত আমরা সলিউশন করব। এর মধ্যে থাকছে সিন পোর্শন, আনসিন পোর্শন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল। তো স্কুল নাম্বার 6-এ যে সিন দেওয়া আছে আর অ্যানায়োকাইট এর চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, ওই অংশের এখন আমরা সলিউশন করব। ফার্স্ট কোশ্চেন বলছে যে দ্য পারসন হু ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক ওয়াজ, তাহলে যে পড়ে গিয়েছিল, যে হোঁচট খেয়েছিল এবং পাথরের উপরে পড়ে গিয়েছিল, সেটা হলো অপশান বি, ফ্লিপা। নেক্সট, দ্য কাইট দে মেড ওয়াজ কভার্ড উইথ, তাহলে ঘুড়িটা যেটা তারা তৈরি করেছিল সেটা ঢাকা ছিল কি দিয়ে? তাহলে এটা হবে রেড পেপার, সেটা রেড পেপার লাগানো ছিল। নেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ বয় অন দ্য মেনল্যান্ড, এটা হবে শোড ক্লড হাউ টু মেক কাইটস, মানে একটা মূল ভূখণ্ডের ছেলে ক্লডকে দেখিয়েছিল কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়। নেক্সট, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড উড প্লে, বক্তা এবং ক্লড খেলা করতো শিপ রেকড মেরিনার সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, তাহলে তারা জাহাজডুবি নাবিকের খেলা খেলতো এবং একে অপরকে ঘুড়ি দিয়ে সংকেত দিত। তারপরে আমরা আসি ট্রু ফলসে, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখে নেওয়া যাক। দ্য কাইট এন্ডেড আপ উইথ আ বিগ হোল, ঘড়িটা যেটা বিনিষ্ট হয়েছিল, একটা বড় গর্ত হয়েছিল। আফটার দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু ইট, যখন বক্তার কোনোই এর মধ্যে দিয়ে ঢুকে যায়, তাহলে এটা ট্রু। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হলো মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। তারপরে পোয়েম পোর্শনে আসছি আমরা, সিন পোর্শনের পোয়েম পোর্শনে। তো সি ফিভার কবিতার দেওয়া আছে, তো দেখা যাক। কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট, এটা বলছে দ্য কল অফ দ্য রানিং টাইড, এর ডাকটা কেমন ছিল, চলমান ঢেউয়ের ডাক। দেখো এর উত্তর হচ্ছে ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল, একটা হয় পরিচ্ছন্ন ডাক এবং বন্য ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যেটা অস্বীকার করা যায় না। এই মে নট বি ডিনাইডের জায়গায় তোমরা ইররেসিস্টেবলও লিখতে পারো। নেক্সট, কালার অফ দ্য ফ্লাইং ক্লাউডস, মানে উড়ন্ত মেঘের রং কেমন ছিল, হোয়াইট। আচ্ছা, নেক্সট, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াট ক্যান নট বি ডিনাইড বাই দ্য পোয়েট, কবি কি ডিনাই করতে পারে না? তাহলে দেখো উত্তরটা লক্ষ্য করা যাক। দেখো বলা হচ্ছে দ্য ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল অফ দ্য রানিং টাইড ক্যান নট বি ডিনাইড বাই দ্য পোয়েট, এটা হলো উত্তর। তাহলে বন্য ডাক এবং পরিচ্ছন্ন ডাক, যেটা কবির দ্বারা অস্বীকার করতে পারে না। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর, কবি কী চেয়েছিল? দেখো, দ্য পোয়েট আস্ক ফর আ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, কবি চেয়েছে একটা ঝোড়ো বাতাসের দিন যেখানে সাদা মেঘ উড়বে। অ্যালং উইথ দ্য ফ্লাং স্প্রে, এবং বিক্ষিপ্ত জলকণা, অ্যান্ড ব্লোন স্পিউম, এবং ফুলে ওঠে ফেনারসি, অ্যান্ড দ্য ক্রাইং অফ সিগালস, এবং শঙ্খচিলের কান্নাও, মানে ডাক, এখানে শঙ্খচিলের ডাক, কান্না নয়। তারপরে আনসিনটা দিয়েছে দেখো, ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, তাহলে বিশ্বের পরিবেশ, মানে বিশ্বের পাখির দিবস যেটা, সেটা। এখানে দেখো আনসিনটায় আমি তোমাদেরকে এখানে খুব সুন্দর করে ব্র্যাকেটে টাফ ওয়ার্ডগুলোর শব্দ অর্থ দিয়েছি, যাতে করে তোমরা নিজে থেকে পড়তে পারো। তো এটা পড়ে নেবে। যেমন অবজার্ভ মানে পালন করা, অ্যাওয়ারনেস মানে সচেতন বৃদ্ধি করা। তো এইভাবে শব্দগুলো পড়ে নেবে। তো তোমরা স্ক্রিনশটও দিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। এখন এখানে আমরা এই অ্যাক্টিভিটি করব আনসিন পোর্শনের। দেখো বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ বলছে ওয়ার্ল্ডস মাইগ্রেটরি বার্ড ডে ইজ সেলিব্রেটেড, বিশ্বের মাইগ্রেটরি পাখির দিবস পালন করা হয়। এটা হবে বাই অ্যানুয়ালি, মানে বছরে দুবার। আচ্ছা, তারপরে বলছে দ্য পার্সেন্টেজ অফ দ্য এন্ডেঞ্জার্ড মাইগ্রেটরি বার্ডস, মানে বিপদগ্রস্ত পরিযায়ী পাখিদের পার্সেন্টেজটা কত, সেটা হবে 40। আচ্ছা, নেক্সট বলছে দেখো মাইগ্রেটরি বার্ডস আর সিম্বল অফ দ্য ডেঞ্জার অ্যান্ড ডিস্ট্রাকশান, তাহলে পরিযায়ী পাখিরা হলো নিদর্শন বিপদের এবং ধ্বংসের, এটা ফলস হবে সম্পূর্ণ। এর সাপোর্টিং স্টেটমেন্ট হলো তোমরা আনসিনে খুঁজে পাবে, দে আর সিম্বল অফ পিস অ্যান্ড অফ
ইন্টারকানেক্টেড প্ল্যানেট, এটা হলো এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট বলছে দেখো, অনলি গভর্নমেন্ট শুড টেক মেজার্স টু প্রোটেক্ট দ্য মাইগ্রেটরি বার্ডস, বলছে শুধু সরকারের পদক্ষেপ নেওয়া উচিত পরিযায়ী পাখিদের বাঁচানোর জন্য। এটা ফলস হবে, আই আর্জ গভর্নমেন্টস অ্যান্ড পিপল এভরিহোয়ার টু টেক কনসার্টেড কনজারভেশন অ্যাকশন। এই লাইনটা পুরোটা তোমরা লিখে দেবে এখানে। নেক্সট বলছে দেখো, answer the following questions. Why is World Migratory Bird Day celebrated? কেন বিশ্বে মাইগ্রেটরি বার্ড ডে পালন করা হয়? দেখো, ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ সেলিব্রেটেড টু রেইজ অ্যাওয়ারনেস অ্যান্ড হাইলাইট দ্য নিড ফর প্রোটেক্টিং মাইগ্রেটরি বার্ডস অ্যান্ড হ্যাবিট্যাটস। ঠিক আছে, এই উত্তরটা তোমরা খুঁজে পাবে। তো বলছে মেনশন সাম অফ দ্য মেজর রিজনস বিহাইন্ড দ্য গ্লোবাল এক্সটিংশন অফ মাইগ্রেটরি বার্ডস। উল্লেখ করো কিছু প্রধান কারণ বৈশ্বিকভাবে যে এক্সটিংশন, অবলুপ্ত হচ্ছে পাখিরা, মাইগ্রেটরি পরিযায়ী পাখিরা, তার। তবে এর অ্যান্সারটা দেখো, দ্য মেজর রিজন include habitat loss, degradation, collision with poorly placed wind turbines and power lines, unsuitable harvesting and the illegal killing of birds. ঠিক আছে, এটা হলো এর অ্যান্সার। নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আসছি। লাইফ ড্যাশ বিগ সিটি ড্যাশ এ বিগ সিটি ইজ আনকমফোর্টেবল, তাহলে এখানে আমরা জানি প্রিপোজিশন হবে ইন। লাইফ ইন এ বিগ সিটি ইজ আনকমফোর্টেবল অ্যান্ড ইটস বিকাম এভিডেন্ট, এবং এটা হচ্ছে স্পষ্ট, হোয়েন ওয়ান মেক্স, যখন একজন করে, আ জার্নি, তাহলে নেক্সট ড্যাশে হবে কি আ জার্নি, তারপরেরটা হবে কি ইন আ ক্রাউডেড বাস। তাহলে এর উত্তরগুলো কি হলো, ইন এ এ। নেক্সট দেখো বলছে ডিসক্রাইব দ্য ডু অ্যাজ ডাইরেক্টেড, ন্যারেশন চেঞ্জ দিয়েছে। লিপিকা সেড টু হার ফ্রেন্ডস লেটস গো ফর এ পিকনিক। তো দেখো এর উত্তর হচ্ছে লিপিকা প্রপোজড টু হার ফ্রেন্ডস দ্যাট দে শুড গো ফর এ পিকনিক। আর এটাও করা যায়, লিপিকা সাজেস্টেড টু হার ফ্রেন্ডস গোয়িং ফর এ পিকনিক। নেক্সট সিম্পল সেন্টেন্সে করতে হবে, দো আই অ্যাম ইল আই শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে এর সরল বাক্যটা হলো ডেসপাইট মাই ইলনেস আই শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং। আচ্ছা, ডেসপাইট মানে সত্ত্বেও, তাহলে আমরা জানি সরল বাক্যে ডেসপাইট ব্যবহার করা হয়, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। আর একটা উত্তরের হতে পারে ইনস্পাইট অফ বিইং ইল আই শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং। তারপর দেখো কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, সিলভার ইজ নট সো প্রিভিয়াস অ্যাজ গোল্ড। তাহলে এর কম্পারেটিভ ডিগ্রি, তাহলে আমরা জানি এটা হচ্ছে ডিগ্রির 1 নম্বর রুল। 1 নম্বর রুলে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে গেলে সাবজেক্টগুলোকে সরিয়ে দিতে হয়, একে অপরের বিপরীত জায়গায় দিতে হয়। দেখো এটা কীভাবে করা হচ্ছে, গোল্ড ইজ মোর প্রিশিয়াস দ্যান সিলভার। এখন প্রশ্ন আসে যে আমরা মোর কথাটা কেন আনলাম? আমরা জানি একের মানে প্রিশিয়াস, PRECIOUS, তাহলে PRE CIOUS, এখানে দেখো সিলেবেল ভাগ করা যাচ্ছে। তাহলে একের অধিক যখন অ্যাডজেক্টিভে সিলেবেল ভাগ করা যাবে তখন আমরা সেই ক্ষেত্রে মোর অথবা মোস্ট আনব। নেক্সট আমরা চলে আসি, দ্য রেনি সিজন হ্যাজ স্টার্ট, তাহলে স্টার্টের কী হবে, সেট ইন। আচ্ছা, সেট তিনটেই একই, সেই জন্য আমরা ভিতরিটাও সেট করেছি। নো অন ক্যান টলারেট ছিল, তার টলারেট মানে সহ্য করা, কী হবে, এর ফেদার হবে বিয়ার উইথ। আচ্ছা নেক্সট দেখো বলছে দ্য ন্যাচারাল প্লেসেস হোয়ার অ্যানিম্যাল প্লান্ট অর আদার অর্গানিজম লিভস, তাহলে সাধারণ জায়গা যেখানে অন্যান্য জীবজন্তুরা বাস করে সেটা কী হবে, হ্যাবিট্যাটস। আচ্ছা, আনসার থেকে খুঁজে পাবে, এটা তোমরা খুঁজে নেবে। আর একটা দেখো আছে মোটিভেট, হ্যাবিট্যাট মানে কী হলো, হ্যাবিট্যাট মানে হলো বাসস্থান। আর একটা আছে মোটিভেট মানে প্রেরণা বা প্রভাবিত করা, এটা তোমরা আনসারে খুঁজে পাবে ইন্সপায়ার। তাহলে এ অবধি হয়ে গেল। তারপরে দেখো আমরা এসছি, রিপোর্ট আছে, ওয়ার্ল্ডস টলেস্ট জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল কোলাপস ডিউরিং সাইক্লোন মোথা। তাহলে এটা দেখো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা এটা তুলে নেবে বা স্ক্রিনশট নিও। এখানে একটা ভুল করে নাম্বার পড়ে গেছে, এই নাম্বারটা এখানে হবে না। তাহলে আনসারটা এখানে শেষ হচ্ছে, এই অবধি।
তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থেকো।